গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে একটা খুব সুন্দর সকাল শুরু করলাম। বাইরেটা দেখো কি সুন্দর স্তব্ধ হয়ে রয়েছে ব্যালকানি দিয়ে। তো দেখছি বাইরেটা, দেখবে সকালে উঠে বলে সবুজ দেখলে চোখ ভালো থাকে, তো সবুজ তো দেখতে পারি না। কালকে রাতে একটু চিকেন কষা আর নান বানিয়েছিলাম, তারপর খুব টায়ার্ড, আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। আজকে আমার বরকে আমি রান্নাবান্নার ভাত করে দিতে পারিনি, ওর টিফিনটা আর কি ভাতটা খেয়ে যায় আর টিফিন নিয়ে যায়। তো আজকে একটুখানি ওই সুজি করছি মেয়ের জন্য, আর বরের জন্য একটু দুধ আর পাউরুটি একটু করে দিচ্ছি, ওইটুকু খাবে। কারণ আজকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, তো সেই জন্য আমি আজকে বেশিক্ষণ শুয়ে পড়েছিলাম, 8:30 বেজে গেছিলো। তো সেই জন্য আমি রান্নাটা আজকে মন মতো রান্না করতে পারিনি। কালকে প্রচণ্ড খাটনি হয়েছে। কালকে আমি ওই নান আর চিকেন বানাতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে বলতে পারো। এই লাইটটা ফ্ল্যাকচুয়েট করছে, এই যে আমার বর, ও এখন পুজো করে, সকালে উঠে পুজো করা ওটা ওই করে। আমি রান্নাঘর থেকে রান্না হয়ে গেলে তারপরে এবার আমি ওর জন্য একটু ব্রেকফাস্ট করে দিই সুন্দর করে। একটু ব্রেকফাস্টকে ও ভাতই খেয়ে যায়, কিন্তু আজকে ওকে আমি ভাতটা করে দিতে পারলাম না। তার জন্য যে ওর কোনো কষ্ট, তার জন্য যে আমাকে কথা শোনাবে তা কিন্তু নয়। ও আমাকে এমনি খুব ভালোবাসে, এমনি খুব কোঅপারেটিভ। তো যাই হোক, আজকে একটু পাউরুটি করে দিলাম। এবারে ওর রেডি হবে, এবার ও রেডি হচ্ছে, রেডি হয়ে তারপরে ও বেরোবে। এবারে আমিও আছি, এবার রেডি হচ্ছে, এটা আমার বর। এইবারে আমি পিছন থেকে আমি এবারে যা হয় একটু ব্রেকফাস্ট করে দিই, যেটা হয় অ্যাকচুয়ালি হাউস ওয়াইফদের কাজই তো যে বরদের ভালো মতো কিছু করে দেওয়া, কিন্তু আজকে আমি ভালো মন্দ কিছু করতে পারিনি। আজকে সকালটা শুরু হয়েছে অন্য জায়গা থেকে। তো দিয়ে যাই হোক, আজকে এইবারে হয়ে গেল প্রায় ব্রেকফাস্টটা হয়ে গেল। এবারে ওকে ডাকবো, ওকে খেতে বসতে বলবো খাওয়ার জন্য, এবারে খেয়ে নেবে। তারপরে যাই হোক, তারপরে সকাল শুরু হয় আর কি। একার সংসারে যা হয়, কাজ করতে ইচ্ছে না করলেও কাজ করতে হয়। ছোটোবেলায় মারা বলতো আজকে খুব খাটনি গেল, পরের দিনটা একটু রেস্ট নিলে ভালো হতো, কিন্তু রেস্ট পাই না। তখন ভাবতাম না, তখন বুঝতাম না, কিন্তু এখন বুঝতে পারি, এখন সেই জিনিসগুলো ফিল করি, এখন সেই জিনিসগুলো বুঝতে শিখেছি যখন এখন একার সংসার হয়ে গেছে। এখন তো আর কেউ নেই, একার সংসারে যে কত কষ্ট সেটা আমি বুঝি। তবেও আমার বর আমাকে বলে যে তুমি রান্নার লোক রাখো, কিন্তু আমি রাখি না। তার কারণ আমার মনে হয় নিজে নিজে রান্না করার মধ্যে একটা আলাদা আনন্দ আছে। মাকেও দেখেছি সারা জীবন নিজে নিজেই রান্না করতে, আমিও সেটাই করে আসি, যেটুকু পারি সেটুকু দেওয়ার চেষ্টা করি। তো আজকে তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এবারে ও বেরোবে, ও রেডি হচ্ছে। এবারে ওকে আমি টিফিনটা দিয়ে দিলাম, একটু সুজি দিলাম টিফিনে। আজকে সুজি করেছিলাম, একটু সুজি করে দিলাম, তাড়াহুড়োর মাথায় টিফিনটা আর আজকে কিছু পাইনি, একটু সুজি করে দিলাম। তো সুজি খেয়ে নেবে, আর ব্রেড দিয়ে দিয়েছি, ব্রেড খেয়ে নেবে। তো তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো আমার চ্যানেল। আর তারপরে আমাকে প্রচুর তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আমি অনেক কিছু তোমাদের সামনে তুলে ধরবো, অনেক কিছু নিয়ে আসবো, অনেক রকম এডুকেশনাল ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি ডেলি ব্লগ শেয়ার করছি ঠিকই, কিন্তু আমি আস্তে আস্তে এডুকেশনাল থিমগুলো তোমাদের সামনে সবটাই তুলে ধরবো। তো তোমরা আমার সঙ্গে থাকো, সাথে থাকো, আমাকে প্রচুর লাইক করো, শেয়ার করো। এখন দেখো আমি ওকে খেতে দিচ্ছি। মেয়েরা যতই লেখাপড়া শিখুক না কেন, মেয়েদের সংসারের কাজ করতেই হয়। লেখাপড়া শিখে হয়তো চাকরি করে মেয়েরা হয়তো টাকা উপার্জন করে নিয়ে আসে ঠিকই, কিন্তু ঘরটা সামলানোর জন্য কিছু লোকের দরকার হয়। আর এখন আমি সেই ঘরটাই সামলাচ্ছি, ঠিক আছে? যতই পড়াশুনো শিখে, মা বলতো পড়াশুনো করে চাকরি করবি, কিন্তু এখন আমার মনে হয় এটাই চাকরি, পড়াশুনো করে। যাই হোক,
কিন্তু এটা সামলানোর মধ্যেও একটা আলাদা আনন্দ আছে। এইবার আমি একটু দাঁতটা মেজে নেব। আমি অ্যাকচুয়ালি হাত দিয়েই দাঁত মাজি, আমি কোনোদিনও ব্রাশ ইউজ করি না, কেন আমার দাঁতে ব্যথা হয় বলে আমি হাত দিয়ে দাঁত মাজাটা প্রেফার করি। তো দিয়ে যাই হোক, তোমরা আমি আর বাবাতে গল্প হচ্ছে, গল্প করছে ওরা। এবারে ও একটুখানি ওই মানে সুজি খাবে আর কি, ওর জন্য একটু সুজি করেছি। ও আমাকে সকাল থেকে উঠেই বলছে, মা আজকে সুজি করে দাও, আমি আজকে একটু সুজি খাবো। তো আমি ওই জন্য ওর জন্যই আমি একটু সুজি করলাম। তো ঠিক আছে, সুজি ও খাচ্ছে আর বাবার সাথে গল্প করছে। বাবাকেও খুব ভালোবাসে অ্যাকচুয়ালি, সব থেকে বেশি ভালো ওর বন্ডিংটা বাবার সাথেই। আমাকেও ভালোবাসে, কিন্তু আমার থেকেও বেশি আমার মনে হয় বাবাকেই ভালোবাসে। এইবারে আমি চলে আসলাম, এবারে বিছানাটা তুলে নেব, কারণ বিছানাটা তখন তোলা হয়নি তাড়াহুড়ো করে। এবার বিছানাটা তুলে নেবো, পরিষ্কার করে নেবো, ঝাড় দিয়ে নেবো, কেন বাসি বিছানা রাখতে নেই, এটা কথাতেই আছে। এবারে বিছানাটা পরিষ্কার করে নেবো। বিছানাটা পরিষ্কার করা হয়ে গেলে তারপরে আস্তে আস্তে কাজে মন দেবো। ব্রেকফাস্ট তো প্রায় হয়েই গেছে। এইবারে আর একটু ইচ্ছা আছে, আর আমি সুজি খাই না বলে আমার জন্য দুটো রুটি আর একটু তরকারি করে নেবো, করে খাবো। তো আগে বিছানাটা তুলে নিই, তারপরে তারপরে সবটাই করবো আস্তে আস্তে। আসলে কি জানো তো, আজকে মনে হচ্ছে শুধু ল্যাদ খাচ্ছি, কেন এরকম মনে হচ্ছে জানি না। তো দিয়ে যাই হোক, তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো আমার চ্যানেল, এবং আমার চ্যানেলটাকে তোমরা সবাই ভালোবাসো এবং প্রচুর লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ঠিক আছে, আমার আরও নতুন নতুন ভিডিও আমি তুলে ধরবো। আমি আস্তে আস্তে সবটাই দেখাবো, আমি কোথায় থাকি, কী থাকি, আমাদের এই জায়গাটা সবটাই রিপ্রেজেন্ট করব। কিন্তু আমার একটু সময়ের অপেক্ষা। তো যাই হোক, এবারে এখন তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো আমার চ্যানেল। এবার আমি আস্তে আস্তে বিছানাটা গোছাচ্ছি। বিছানাটা গোছানো হয়ে গেলে গোছাচ্ছি আর একটু কথা বলছি। বাবুকে বলছি, যা একটু পড়তে বস, আজকে স্যাটারডে, যথারীতি স্কুলটা ছুটি আছে, আজকে ওকে আমাকেই পড়াতে হবে। তো ওকে পড়তে করাবো, পড়তে বসবে। তাই সেই জন্যই বলছি বিছানাটা তুলে দিই, তারপরে আজকে একটু মেয়েটা এলো সেই করতে, যে একবার ঘুরে গেল। ও আসলে বাবা যতক্ষণ থাকে ও বাবার পিছন পিছনেই ঘুরে। এই যে বইটা আমি বার করলাম, এটা রায়ান মার্টিনের একটা বই। এই বইটা তোমরা যারা প্রাইমারি সেকশানে পড়ো তারা এই রায়ান মার্টিনের এই বইটা তোমরা কিনতে পারো। এখান থেকে তোমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা খুব ভালো পাবে। আমি এই রায়ান মার্টিনের বইটা সাজেস্ট করব, ঠিক আছে। আমার মেয়েও করে। যারা 1 to 4 পর্যন্ত পড়ো তারা এই রায়ান মার্টিনের বুকসটা অবশ্যই তোমরা কিনতে পারো। এখান থেকে ওকে কিছু টাস্ক দেবো, ও সেই টাস্কগুলো করবে। এবারে সেই টাস্কগুলো করবে, সেই জন্য বইটা নিয়ে চলে গেল। তো ঠিক আছে, তোমরা এরকম কিছু কিছু ইনফরমেশান পেতে আমার ভিডিওটা অবশ্যই তোমাদেরকে লাইক করতে হবে, শেয়ার করতে হবে এবং প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করতে হবে। ঠিক আছে, আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, আমি এটাই চাই, এবং প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা সবার মধ্যে। তো আজকে এবার আমি যা করছি তোমাদের সাথে শেয়ার করছি, এবার তুমি এগুলো দেখতে থাকো, সঙ্গে থাকো।